তালা কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার। জহর হোসেন সাগরের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তালা মাঝিয়ারা শ্মশানের অভিমুখে কপোতাক্ষ নদ হতে রাবেয়া বেগম ৭০ নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। রাবেয়া বেগম পাটকেলঘাটা থানা কুমিরা গ্রামের সবুজপল্লী মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। শুক্রবার ২২ নভেম্বর সকালে স্থানীয়রা নদের ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। অপরদিকে নিহতের ছেলে আব্দুর রহিম ৩৫ তার মায়ের লাশ শনাক্ত করেছে। নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, গত মঙ্গলবার ১৯ নভেম্বর বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম মাইকিং আর আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ করেছি, কিন্তু সন্ধান মেলেনি। আজ সকালে মোবাইল মারফত জানতে পারি কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে। তাই এখানে এসে দেখি ওটা আমার মায়ের লাশ। মুখমণ্ডল দেখে চেনার উপায় নেই, শরীর ফুলে গেছে, তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতের রাবারের চুড়ি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে চিনতে পেরেছি। এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাইনুর রহমান জানান, জামা প্লাস এইগুলো দিয়ে চলছে। ভাইয়ের নাম জানো কি ভাই? আমার নাম পেটিকোট আর ওই যে জামা কি দেখছেন আগে কখনো? হ্যাঁ, আগে দেখছেন? এটা একজনটা দাবি করতেছে যে পাটকেলঘাটা কুমিরা বাড়ি, তার একটু স্যার ৭০-৭৫ বছর। মোহাম্মদ আলী বুধো কি করেন আপনি? ব্যাটারি ভ্যান চালান। কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে? আচ্ছা। আর ইসের বাড়ি কোনখানে? পাটকেলঘাটা। গ্রাম কুমিরা সবুজপল্লী। গ্রাম কুমিরা সবুজপল্লী। জি। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা। আপনার ছেলে মেয়ে আছে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। বাবা তো বেঁচে নেই? আচ্ছা। কি নাম আপনার? রুবাইদ মেহেদী সম্রাট। রুবাইদ মেহেদী সম্রাট। আচ্ছা। বাবার নাম? মোহাম্মদ রাজু হোসেন। রাজু। গ্রাম? ইসলামকাটি। ইসলামকাটি। থানা? তালা। তালা। জেলা সাতক্ষীরা। কী করেন আপনি? আমি স্টুডেন্ট। কিসে করেন? আমি এবার অ্যাডমিশন দিচ্ছি আর অনলাইনে ফ্রিল্যান্সিং করছি। ফ্রিল্যান্সিং করেন প্লাস অ্যাডমিশন দিচ্ছেন। একটু মোবাইলটা ভাই, মোবাইলটা একটু ই করেন। আচ্ছা। তাহলে তো ইয়ে দেখছেন, লাস্টটা দেখছেন ভাই? কি দেখে কি মনে হচ্ছে? আমার মা। আপনার মা কিভাবে শনাক্ত করলেন? মা শনাক্ত করছে হাতে ছিল আর গাড়ি হাতে মনে কি করেন ছিল? হাতে ওই আছে মনে করেন রাবার আছে, হ্যাঁ কানে দুটোর উপর ওই চুরি ওই দুধ রয়েছে, হ্যাঁ। আর এই জায়গায় মনে করেন একটা এই কালার ব্যাগ রয়েছে আর চাবি রয়েছে দুটো তিনটে। মানে এটা আপনার মার কাছে থাকে সবসময়? হ্যাঁ। এই যে চেহারা দেখে চিনতে পারেন? চেহারা দেখে তো শোনা যাচ্ছে না, মুখে কি হয়েছে? পুরো এই গেছে। আচ্ছা, ওর কি হয়েছে একটু বলেন, বোঝাই। কি হয়েছে? মুখ তো সব সাদা এই ফুলে একদম এই গেছে, আমি বুঝতে পারতেছি না। কয় তারিখে আপনার মা নিখোঁজ হয়েছিল? তো মঙ্গলবারে। কয় তারিখ? হ্যাঁ 19 তারিখ। 19 তারিখে। কয়টার সময় আপনি এটা- কোথায় ছিলেন? আমি গাড়ি চালাচ্ছিলাম। কি সকালে গাড়ি চালাচ্ছিলেন? জি, আচ্ছা, পরে? গাড়ি চালাচ্ছিলাম আর পরে বাড়ি গেছি, তার আসলে আসাম দিলে হ্যাঁ দিলাম কিছু মা করে হ্যাঁ মায়ের পান আনতে গেছে। হ্যাঁ। কারে বলছেন? বাড়িওয়ালার আচ্ছা। মা করে বলে পান আনতে গেছে। হ্যাঁ আবার পান নে ওই জায়গায় আমি খাওয়া দাওয়া করি, আমার হাঁটতে গেলাম। হ্যাঁ মা এখন আসলাম, দেখি আসি, এবার যাই দেখি মা ওকে নেই। হুম, আর জিজ্ঞাসা করতেছে আরও পাশে মানুষের কাছে, মা কই বলে যে পান নিয়ে যায় ঘুরতেছিল, হ্যাঁ এবার আর খুঁজে পাই না। হ্যাঁ তারপরে সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে আমি আমার বাচ্চাটা খুঁজে আসলাম। হ্যাঁ তাহলে সব জায়গায় আমি সারা জায়গায় ফোন টোন করলাম, কোনো জায়গায় যায়নি, হুম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। হ্যাঁ তারপর দিনকেও সব জায়গায় খুঁজলাম। হ্যাঁ। তারপরে মনে করেন নেটে হেঁটে সব জায়গায় ছেড়ে দিছি, আচ্ছা। দিয়ে আমি খোঁজাখুঁজি করতেছি। আজকে মাইকে প্রচার চলতেছে, হ্যাঁ। কোথায় মাইকিং করছে? তোমার কাছে সাতক্ষীরা হয়েছে, পাটকেলঘাটা ওইদিকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে। কি মনে হয় আপনার মা কিভাবে ই করতে পারে? এখন সেটা তো আমি বলতে পারতেছি না। আমি মনে করেন মা আপনাদের বাড়ি কি নদীর ঘাটে? আর নদীর সাইডে, আর নদীতে আরও মেলায় বাসে, তোমার বাস স্ট্যান্ড যে ওই রাস্তাটা ওই যে সামনে। আচ্ছা, ওইখানে বাসা। জি। কি মনে হয় আপনার? এমনি কোনো মনে করেন একটু ব্রেনটা সমস্যা হয়েছে, এই কারণে মনে করেন আগেও এরকম এদিক ওদিক যাইতো, ঘুরে বেড়াইতো, বাড়ি আসতো, হ্যাঁ। সেভাবে চলতেছে। কতদিন? এমন এটা বেশ কিছুদিন ধরে। নানিরে আপনি কিভাবে শনাক্ত করতেছেন?
আমি হচ্ছে এই ব্যাগ আর হচ্ছে চাবি আর রিং দেখে শনাক্ত করতে পারবো, মানে ফেসটা একদম বিগড়ে গেছে। আচ্ছা, আপনার নানির কি সবসময় ওইগুলো থাকতো? হ্যাঁ, সবসময় এটা আপনি নিশ্চিত হ্যাঁ, যে মানে হাতে? কানে সবসময় একটা হচ্ছে রূপোর দুল থাকতো, দুই কানে দুটো, আচ্ছা, আর? এইগুলো থাকতো। আর চাবি নিয়ে সবসময় চাবি 3-4টা চাবি ওনার গাড়িতে থাকতো। আচ্ছা, এগুলো ওনার ওখানে পাওয়া গেছে। ব্যাগ ট্যাগ আছে হুম। এইগুলো দেখে? ও, আবার আবেগ দিয়ে বলতেছেন না না তো? না, এখানে পাওয়া গেছে, উঠানোর সময় দেখছি। না না, আবেগ দিয়ে বলেন না, মানে ওই জামা গায়ে আছে ওর মা জামা প্লাস এইগুলো দিয়ে চলছে। ভাইয়ের নাম জানো কি ভাই? আমার নাম- এই পেটিকোট আর ওই যে জামা কি দেখছেন আগে কখনো? হ্যাঁ, আগে দেখছেন? ও যখন ভালো তখন ওই সব গায়ে থাকে। এটা একজনটা দাবি করতেছে যে পাটকেল কাটা কুমিরা বাড়ি, তার একটু জি স্যার 70-75 বছর বয়স। আমার নাম ছালেয়া ছালে, আপনি ওনার কি হয়? শাশুড়ি। শাশুড়ি। আপনি কীভাবে চিনলেন ওনাকে? ওনাকে চিনি ওই ওই হাতের নখ দেখি, ওই বালা দেখি, ওই পার ওই নখ দেখি শুনতে। চিনতে পেরেছেন তাই? জি জি, আর আপনাদের ওই পোশাক দেখি, এই ব্লাউজটা দেখি। চিনতে পেরেছেন? হ্যাঁ, জি। কি হয় আপনার, কি হয়, শাশুড়ি। কেমন শাশুড়ি? সে ওই আমাদের বাড়ি এরকম, আর ওনার বাড়ি ওই পিছনে, ঘরের পিছনে। মাথায় কি এরকম কাঁচা পাকা চুল ছিল? কাঁচা পাকা চুল ছিল এরকম, ওই কাঁচা পাকা চুল। আর ওই সবসময় গাড়ি ওইটা ওই ব্যাগটা থাকে, ওই যে গাড়ির ওই ব্যাগটা ওই ব্যাগটা আছে। তাই আমরা এই পোশাকটা দেখি চিনতে পারিছি, আর এই হাতের নখ দেখেছি। এবার মুখের চেহারা তো অন্যরকম হয়ে গেছে, তারপরেও চিনতে চিনা যাচ্ছে ওই হাতে ওই বালা ছিল, ওই কানে দুটো আছে, কানের দুটো দেখি আমরা চিনতে পারিছি, কানের দুটো যা যা পরে সেটা তাই তাই আছে। তাই তাই আমরা